পুরো বাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে ছায়া, তার মধ্যে এই বাড়ির পিছনের দিকে তো খুব ছায়া গাছগুলোর জন্য। এদিকে বেশিরভাগগুলো সুপারি গাছ, আর সুপারি গাছের গোড়াটা অনেকটাই শক্ত হয়, তো এই জন্য এখানে কোনো কিছু চাষ হয়ই না। ছোটো মোটো সবজি চাষ করো তাও হয় না। তো এখানে কিন্তু মাটিটা নরম করার পর একটু শাক ফেলানো হয়েছিল, ধনেপাতা ফেলানো হয়েছিল, তারপরে গাজরের বীজ সব কিনে নিয়ে এসে ফেলে দিয়েছিলাম। তো একটাও ঠিকঠাক মতো হয়নি, দু একটা করে হয়েছে শুধু। তো এখান থেকে যতটুকু পালং শাক ছিল প্রায় শেষের দিকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম একটু পালং শাক তুলতে। শাকগুলো প্রায় সব শেষ, তো দু একটা আছে, তো ভাবলাম কেন বেকার নষ্ট হয়, তুলে নিয়ে জুয়ের খিচুড়িতে দিয়ে দিই। তো সকাল সকাল জুয়ের খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করবো, কারণ উঠতে উঠতে বেজে গিয়েছে আজকে 8টা, আর 10টা বাজতে কতক্ষণ সময়, তাড়াতাড়ি বেজে যাবে। তোমরা তো জানোই আমার হাঁটা চলাটা ভালো না, তাই হাঁটার সময় একটু পায়ে চপ্পল পায়ে লেগে শব্দ হয়। তো এই জন্য হাঁটা চলা করতে গেলে আমি সবসময় মিউট করে দিই, তবুও মাঝে মধ্যে আর কি ভুলে যাই। তো যাই হোক, চলে আসলাম ঘরে পালং শাকটা নিয়ে, আর এদিকে বাসনগুলো সব এঁটো বাসনগুলো গামলার মধ্যে ভরে নিচ্ছি মাজতে যাব বলে। সব রাত্রিবেলা করে ঘরে নিয়ে এসে রেখে দিই, কারণ বাইরে রাখাটা ঠিক না এঁটো বাসনগুলো, কারণ বাইরে বিড়াল ঘোরাঘুরি করে, তো এর জন্য। তো প্লেন শিটটা কালকে ভালো করে সাবান টাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়েছি। তারপরে এই জলের হাঁড়ি ঠাড়িগুলো রাখতে হয় ঘরের ভিতরে, তো এর জন্য হালকা হালকা হলেও কালি ভরে যায়। যাই হোক, চলে আসলাম বাসনপত্র মাজা ধোয়া করতে। তবে আমাদের এদিকে না একটু সমস্যা হয়েছে, একটু না বলতে পারো প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে, সেটা তোমাদেরকে আমি বলবো একটু পরে। তো এই তো বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম, এখন ঝাড়ু দিয়ে ঘর বারান্দা এগুলো পরিষ্কার করে নেব। আসলে কি হয়েছে বলো তো, একটা ছিল কুকুর, যেগুলোকে বলে পাগলাই কুকুর, মানে কুকুরটার হয়তো কোনো সমস্যা ছিল। তো ওই কুকুরটা না মানে গরুগুলোকে কামড় দিচ্ছিল সবার, এই কয়েকদিন আগে। তো সবার গরুকে কামড় দিতে দিতে যেই গরুগুলোকে কামড় দিয়েছে সেই গরুগুলো মারা গিয়েছে, আর যে ছাগলকে কামড় দিয়েছে সেই ছাগলও মারা গিয়েছে। কিন্তু এবার সমস্যা হচ্ছে, যে ছাগল গরুকে মানে যে ছাগল গরু মারা গিয়েছে সেগুলোকে তো মাটির নিচে রাখা হয়েছে, কিন্তু এই যে ছাগলটাকে যে রেখেছে সেই ছাগলটাকে হচ্ছে কুকুরটা বের করে, মানে অনেক কয়েকটা কুকুর মিলে বের করে করে খেয়ে নিয়েছে। আর যেই কুকুরগুলো আবার খেয়েছে সেই কুকুরগুলোরও সেম রোগ হয়েছে, মানে ওইগুলো আর হাঁটাচলা করতে পারে না, এক জায়গায় চুপচাপ বসে থাকে, হয়তো মারাই গেল। ও বানিয়ে নিল, ওই উনুনটা ধরানোই ছিল, তো আমি বললাম ওখানে বসিয়ে দাও, আমি রেডি করে দিলাম। ওই যে খিচুড়ি বানিয়ে নিল, আর উনুনের রান্না খিচুড়ি দারুণ লাগে, সেন্টারের মতো একদম, জানো। ও ছোটবেলায় সেন্টারের খিচুড়ি খেতাম, দারুণ লাগে, ভালো লাগে। উনুনের রান্না যেমন সব কিছু রান্নাই স্বাদ হয়, সেরকম কিন্তু খিচুড়িটাও রান্না করলে স্বাদ হয়। তো প্রেশার কুকারেই তো এখন জুয়ের খিচুড়িটা বানাচ্ছি, কারণ প্রেশার কুকারটার মধ্যে পিছনে মাটি লেপে দিয়েছি যাতে কালিটা তুলতে সুবিধা হয়। যাই হোক, তবে এই কুকুরের চারিদিকে এত অত্যাচার চলছে না, এটার জন্য প্রচুর পরিমাণে ভয় লাগে বাড়ি থেকে বের হতেই, কারণ চারিদিকেই হচ্ছে কুকুর, যদি কামড় ঠামড় দেয় তার মধ্যে বাচ্চাকেও সাবধানে রাখতে লাগে। আর তারপরে হচ্ছে এই যে মাটির নিচে রাখা মরা কুকুরটা, মরা হচ্ছে ছাগলটাকে যে তুলে ফেলেছে, আর ওটাতে যদি কোনো রোগ ছড়ায়, এটাই ভেবে ভেবে খুব ভয় লাগে। তবে দূরে কোথাও হলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের বাড়ির পিছনের দিকে, যেদিকে আমরা সবসময় হাঁটাচলা করি সেই দিকেই। তো যাই হোক, এদিকে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে দেখে দেখাও তো কোথায় নেড়া মাথা দেখি রাখে, আবার দেখো দেখাবে না। ওরা আই কাটে হচ্ছে নাড়া মাথা আছে, তো এর জন্য ও ঢেকে রাখছে। এই দেখো, দেখি দেখাও। দেখাইলে কি, দেখাইলে কি হবে, লজ্জা লাগে? হ্যাঁ না, এখন যাও। সকাল থেকে সারাটা দিনে কত কাজ থাকে। তো যাই হোক, এদিকে চেয়ারে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমি তোমাদের কখনোই মিথ্যা কথা বলি না, কথাগুলো ইয়ার্কি করে হলেও কিন্তু ও বলে, কিন্তু এই কথাগুলোই শুনতে খারাপ লাগে, যে এত কিছু কাজ করার পরও আমি কিছুই করি না সংসারের কাজ। এইগুলো কাজ কি কাজ না বলো? জামা কাপড় ভাঁজ করা, ঘর গোছানো, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, বাচ্চাকে রেডি করানো, খাওয়ানো, স্নান করানো, পড়ানো, প্লাস রান্না করা।
নিলাম আর এখন ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ করেছি। আর এই যে ডিম দিয়ে আলুর ঝোল বানাবো। এই যে উনুন ধরে গিয়েছে সুন্দর, চলো তাড়াতাড়ি করে ডিমটা ভেজে নিই আগে। এই যে ডিম আর আলু এইগুলো হচ্ছে ভালো করে ধুয়ে ঠুয়ে আমি ভাতের মধ্যে দিয়েছিলাম, কারণ আলাদা আলাদা করে সেদ্ধ করতে হলে অনেকটা সময় লেগে যায়। তো বেশি একটা ডিমও ছিল না, যদি অনেকগুলো ডিম থাকে তাহলে আলাদা করেই সেদ্ধ করি, কিন্তু এখানে 2টাই ডিম ছিল। আর আলুগুলোর খোসা ছড়িয়ে নিয়েছি। মোটামুটি কিন্তু অনেক দিন হয়ে গেল এই উনুনেই চলছে রান্না, তবে উনুনটা ধরাতে প্রচণ্ড অসুবিধা হয়, কিন্তু একবার ধরে গেলে দেখো কত সুন্দর জ্বলছে। আর একবার ধরে গেলে রান্না করতেও মজা লাগে, মনে হয় একটার পর একটা রান্না করতেই থাকি। আজকে শুধু শুধু 2টাই ডিম নিয়ে এসেছে, তো জুইয়ের জন্য আর কি ডিম 2টা সেদ্ধ দিয়েছিলাম। তো ভাবলাম যে এভাবে আলুগুলো দিয়ে রান্না করি। এইগুলো হচ্ছে নতুন আলু, এই যে কালকে যে নিয়ে আসো। তবে কি জানো তো, এই নতুন আলুগুলো না ভাজা করে খেলেও ভালো লাগে, আবার সেদ্ধ দিলেও ভালো লাগে, আবার এরকম করে বানালেও দারুণ লাগে। তো হচ্ছে ফোড়নে দিয়েছি আমি পেঁয়াজ আর লঙ্কা 2টো, আর হচ্ছে জিরা একটুখানি। তারপরে সেদ্ধ আলুটাকে দিয়ে ভালো করে নেড়েছেড়ে একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে জাল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর একটু কষিয়ে নেবো আলুটাকে। কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এভাবে যদি কেউ না খেয়ে থাকো, একদিন বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। এই নতুন আলুগুলো বিশেষ করে আমি তো মাঝে মধ্যে এরকম করে বানাই, আর আমার জুইয়েরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ, জুইয়ের পাপাও পছন্দ করে। তো হচ্ছে জুইকে স্কুলে দিয়ে আসলো, আবার একটু পরে নিয়ে আসতে যাবে। জুই আসার আগে আগে আমার রান্না কমপ্লিট। তো এদিকে আলুর ডালটা হচ্ছে করে নিলাম, এটাকে ডালই বলি আমি। তো তারপরে এখন কড়াইটা একটু ধুয়ে ঠুয়ে রেখে দেবো, পরে কড়াইটা মাজবো, এখন মাজবো না। তো একটু জাল দিয়ে নিলাম, তাহলে ধোয়াটা ভালো হয়। আর সাথে সাথে একটুখানি ধুয়ে রাখলে পরে মাজতেও তাড়াতাড়ি হয়। আর এদিকে দেখো উনুনটা এত সুন্দর জ্বলছে যে আমি 2টো টমেটোর এখানে পোড়া দিয়ে দিলাম। ঘরে কাঁচা লঙ্কা ছিল না, শেষ হয়ে গিয়েছে, তাই 2টো শুকনো লঙ্কা পুড়ে পেঁয়াজ লবণ তেল দিয়ে টমেটো 2টা বের করে মাখা করে নিলাম। বের করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর উপরের খোসাগুলো ফেলে দিয়েছি। এ বাবা দেখো আজকে কি ভয়ানক কাণ্ড! এখনই এত বড় একটা ঘটনা ঘটে যেত না দিবে। এমন সময় উল্টানোর পর দেখো সিং ঠিং আছে, হ্যাঁ আধা আধা সিং ঠিং খাড়া করে। বাপরে বাপ, এই কত বড় বড় লোম দেখো না, দেখে কেমন করে, দেখো না পিছনে দেখো না লোম গুলো দেখো কত বড় বড়, কি ডেঞ্জারাস হইতে পারে তাহলে এটা। রাম এটা তো লাগতো রে, ভালো করে দেখাও এখন ওকে। তো বন্ধুরা এখানে বসে বসে ভিডিও আপলোড দিলাম, আর যে ওই যেটাকে দেখাইলাম সুঙ্গারি, আমরা বলি আচা, এই মানে দেখে না একদম শরীরটা কেঁপে ওঠে। যদি আজকে জুই ওই সুইটারটা পরতো তাহলে কি হতো এতক্ষণে জানি না, মনে হয় শরীর টরীর পুড়ে যেত। ভাগ্যিস আমি ওকে বললাম যে একটু খুলে দেখো, তো খুলে দেখতে গিয়ে এই পরিস্থিতি। এই জন্য জামা কাপড় একটু ঝেড়ে ঝুড়ে পরাইতে হয়। এটা দেখি, ওয়াও কি সুন্দর ফুল, কোথায় পাইলি এটা? এই ফুল। গুড আফটারনুন বন্ধুরা, তো এই যে অনেকদিন পর একটু রেডি হলাম শাড়ি পরে 2-একটা রিলস বানানোর জন্য। ভুট্টা গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে, তো দেখে মনে হয় রিলস বানাই, একটা টিপ পরলে ভালো লাগতো। টিপে তো ছোট টিপ নেই, সমস্যা হচ্ছে এটাই। তো এই যে মাথায় ফুল দিয়েছি আর রেডি হয়ে আসো। আর শাড়ি পরেছি একটু উল্টে দিকে, তাড়াহুড়োতে। সাজা গুজোটা ঠিক আছে, কিন্তু শাড়িটা উল্টে দিকে। আর শাড়িটা তো উল্টে দিকে পরেছি। এই যে আমাদের ক্যামেরাম্যান আগেই প্লেসে এসে বসে আছে। দেখো শাড়িটা হচ্ছে এরকম, মানে কিরকম যেন অন্য টাইপের শাড়িটা, একটু অন্যান্য শাড়িগুলো তো একটু মোটা টাইপের আর ভারী টাইপের হয়, আর এটা একটু অন্যরকম। তো তাড়াহুড়োর মধ্যে এটাই পরে নিলাম, আর শাড়ি পরাটা একদমই ঠিকঠাক হয়নি, উল্টো দিকে পরে ফেলেছি। এখন আর ঠিক করার সময়ও নেই, কারণ এদিকে সূর্য প্রায় ডুবতে চলেছে, আর সূর্য ডুবলে পরে রিলসটা ভালো হয় না সন্ধ্যা হয়ে গেলে। এই জমিগুলোর মধ্যে এর আগে আমি অনেকবার রিলস বানিয়েছি, তো অনেকদিন পর আজকে একটু ইচ্ছে হলো সেজে গুজে রিলস বানানোর। আসলে সময় হয় না, আর সময় থাকলেও সাজার আলসেমিতে হয়ই না। তো এই যে দিদি রেডি হয়ে এসেছে, দুইজনে আজকে বানাবো রিলস। চলো, কি সুন্দর ভুট্টা গাছ
বেশি কথা বললে আবার এদিকে বেলা চলে যাবে, লাইট থাকবে না, তখন অন্ধকারে ভূতের মতো লাগবে। হ্যাঁ, এটা তো একটা লাইটই না, রিং লাইট নাই তো কি হয়েছে। তো এই যে এখানে দাঁড়িয়েছিলাম, এখানে প্রচুর পরিমাণে গন্ধ আসতেছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আসলে যে ওই যে ছাগলটাকে যে মাটির ভিতরে রাখা হয়েছিল, যেটা মারা গিয়েছে কুকুরের কামড়ে, সেই ছাগলটার মাংস হচ্ছে বাইরে বের হয়েছিল, তাই আর কি এতটা পরিমাণে গন্ধ আসতেছিল, কারণ অন্যান্য কুকুরগুলো খেয়ে ফেলেছিল। ওই যে দেখা যাচ্ছে বাঁশ ঝাড়গুলো, তো ওইখানেই রাখা ছিল। যাই হোক, আমাদের রিলস বানানো কমপ্লিট, এখন এখানে একটু দাঁড়িয়ে আছি। এদিক থেকে প্রথম যেদিন মোবাইল কিনলাম এখানে এসে ক্যামেরা করছিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিও চলছে এখানে চারিদিকে, বানাইলাম, চারিদিকে ভিডিও চলছে ক্ষেতের মধ্যে, কত সুন্দর। হ্যাঁ, কেমন লাগছে আমাদের বলো? ভালো। তবে শাড়িটা একটু ঠিকঠাক পড়তে পারিনি আজকে, তাড়াহুড়ো করে পড়তে গিয়ে। আর জুই গিয়েছে হচ্ছে টিউশনে। চলো, আমাদের দেখে মনে হচ্ছে এতটাই সাজুগুজু করেছি বিয়ে বাড়িতে যাচ্ছি, তাই না? এস কি গন্ধ বেরিয়েছে। আসার সময় তো আসলাম কতটা এনার্জি নিয়ে, কিন্তু এখন বাড়ি যাওয়ার সময় এখন বিরক্তিকর লাগতেছে, কারণ এই যে শাড়ি পরে সাজা গোজা, তারপরে কতটা মানে একদম ভালো লাগে না। তো যাই হোক, জুই আজকে আগেই টিউশনে গিয়েছে, তাই আগে ভাগেই ছুটি হয়েছে, তো এখন চলে আসলো বাড়িতে। এখান থেকে গিয়ে তারপরে ওকে কিছু খাওয়াইতে হবে, খাওয়াই ঠাওয়াই ওকে একটু পড়াতে বসতে হবে। আর এই যে জামা কাপড় এখনো নিয়ে যাওয়া হয়নি, তো ওকে বললাম জামা কাপড়গুলো তুলে নাও ওইদিকে। তো ওইদিকে জামা কাপড় তুলে নিল, আর দেখো প্রায় সন্ধ্যায় লেগে গেল। আজকে সারাটা দিনে বাড়িতেই ছিলাম না, তো এই জন্য ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল। এই সন্ধ্যাবেলা বসে বসে এডিট করছি। তো বন্ধুরা এই যে রুটি বানিয়ে নিচ্ছি। সন্ধ্যার দিকে জুই একবার ভাত খেয়েছে, টিউশন গিয়েছে, আর আমিও খেয়েছিলাম। তো রুটি বানিয়ে নিচ্ছি রাতে, বেশি একটু রুটি বানাবো না, কারণ ও প্রসাদ খেয়ে এসেছে। বাজারে হচ্ছে পূজা ছিল, তো ওখানে প্রসাদ খাওয়াচ্ছে খিচুড়ি, অনেক খেয়ে এসেছে, এই ভাত খাবে না, রুটি একটা রুটি করে খেয়ে নেবো। কালকে রাত্রিবেলা রুটি বানাইনি, জুই ভাত খাবে না বলে কান্না করতেছিল, বলছে তুমি রুটি কেন বানাও না, রুটি দাও, তো আজকে বানিয়ে দেবো। কি দিয়ে খাবে রুটি? দুধ দিয়ে? দুধ দিয়ে হবে। ওই যে পূজার বাজনা হচ্ছে দেখছো, কি পূজা জানি, বিপদ তারিণী না? যে আমার রুটি বানানো কমপ্লিট, তো আগে জুইকে খাওয়াই দিব, তারপরে আমরা খেয়ে নেবো। দুধটা জাল দেওয়া হচ্ছে, আমি রুটি সব বানিয়ে নিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওর সাথে। গুড নাইট।